কথাটা বরং উল্টো। কিছুদিন আগে উনি আমার কাছে এক মিডিয়েটারের মাধ্যমে প্রস্তাব পাঠান, উনি বিজেপিতে যোগ দিতে চান, এবং সেখান থেকে এই কথোপকথন শুরু হয়। আমি অবাক হয়ে যাই, যে সময় বিজেপি কলকাতায় সিট পায়নি সেই সময় উনি বিজেপিতে যোগ দিতে চান। সেই প্রেক্ষিতে কথা হয় এবং উনি এই মাসের শেষের দিকে পশ্চিমবাংলার বাইরে কোথাও মিটিং করতে চান। এইরকমভাবে এই কথার শুরু হয়। স্বাভাবিকভাবে আমি ভোটে প্রার্থী হয়ে দাঁড়িয়েছি। আমার এবং যে কোনো প্রার্থীর কাজই হলো যে সকলের কাছে ভোট চাওয়া এবং ভোটে জেতার জন্য মানুষের কাছে পৌঁছানো। এই প্রেক্ষিতে আমি বলেছিলাম যেটা আপনারা শুনেছেন, কিন্তু যে কথা উনি বলছেন যে আমি কোনো প্রস্তাব বা ঘুষ তাকে দিতে চাইনি, এই কথাগুলো আংশিকভাবে রাখা হয়েছে। যদি পুরো ভিডিওটা পুরো অডিও যদি শোনা হয়, বোঝা যাবে উনি একটা সময় আমার বাড়িতে প্রায়শই আসতেন। 2019-এর লোকসভার পরে তখন উনি বিজেপিতে যোগ দেওয়ার জন্যই আমার কাছে এসেছিলেন। এই সময়ও রাজ্য সভাপতি এবং সংগঠন মন্ত্রীর সাথে তিনি আমার মাধ্যমেই পরিচিত হয়েছিলেন। সে সময় পার্টি তাকে নিতে চায়নি, তবুও উনি আমার বাড়িতে আসতেন। এই কথায় আমি উল্লেখও করি যে আমার একটা বই রিলিজ হয় বইমেলাতে। সেই বইমেলাতে বই রিলিজের সময় উনি উপস্থিত ছিলেন। তো বিভিন্ন পুরনো বিষয় ছিল, যে কখনো তিনি যদি বিপদে পড়েছেন, তিনি দল বদলের জন্য বিজেপিতে আসতে চেয়েছেন। বর্তমানে একই অবস্থা হয়েছে। সেই জায়গা থেকে আমি যত লোককে চিনি, কারণ কেবলমাত্র আমার কলকাতা শহরে পশ্চিমবাংলায় একজন রাজনৈতিক প্রার্থী হিসেবে নয়, তার বাইরেও আমার পরিচয় রয়েছে, এবং অনেক মানুষকে আমি চিনি তাদের রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে। খেলাধুলার কারণে অনেক লোককে চিনি যারা ভিন্ন রাজনৈতিক দল করেন। তাদের সকলের কাছেই আমি আমার মতো করে প্রস্তাব রেখেছি, আমার মতো করে অনুরোধ রেখেছি, যে যদি তারা মনে করে একজন খেলোয়াড় হিসেবে, একজন প্রাক্তন খেলোয়াড় হিসেবে, যদি এই ভোটে আমি যে দাঁড়াচ্ছি তাদের যদি কোনো রকম সাহায্য আসে, তো আমার মনে হয় আমার জায়গায় যে কোনো প্রার্থী যদি থাকেন, সে প্রার্থী তার পরিচিত লোকেদের ফোন করবেন বা যোগাযোগ করবেন, তাদের সহযোগিতা চাইবেন। এতে অপরাধের কিছু রয়েছে বলে আমি মনে করি না। কুণাল ঘোষ 2019 সালে প্রথম আসতে চেয়েছিলেন বিজেপিতে, তারপরে 5 বছর পর ফের প্রস্তাব। এই কিছুদিন আগে উনি বিজেপিতে আসতে চেয়েছেন, এবং আমি আপনাকে বলে দিচ্ছি খুব দায়িত্ব নিয়ে, এই মাসের শেষের দিকে উনি পশ্চিমবাংলার বাইরে মিটিং করবেন বিজেপিতে যোগ দেওয়ার জন্য, এবং তিনি কি পরিকল্পনা করছেন সেই তার আংশিক কিছু বিষয় তিনি আমাকে উনি বলাতে আমি ফোন করেছি। আমি যে ফোন করেছি ওনাকে, ওই দিন রাত 10:30টার সময় উনি ফোন করতে বলেছিলেন। প্রথমে কোথাও প্রচারে ছিলেন, ফিরবেন, তারপর ঘরে ফিরে ফোন নেবেন, তারপর উনি বলেন যে 11টার সময় ফোন নেবেন। তো উনার কথাতে, উনার পরামর্শে আমি ওনাকে ফোন করেছি, কিন্তু ফোন রেকর্ড করার অভ্যাস আমার নেই। সেহেতু উনি ফোনে আমার সাথে কি কি কথা বলেছেন, সেই যদি সমস্ত জিনিস রেকর্ড করা থাকতো, তাহলে আমি আসল বিষয়টা আপনার কাছে রাখতে পারতাম। আর এর বাইরে আমার মনে হয় এটা আপনারা দেখতে পারবেন। হয়তো এখন এই ঘটনার জন্য এই মাসের শেষে উনি যাবেন না, কিন্তু মাস দুয়েক বাদেও যদি যান এবং বিজেপিতে আসার জন্য উনি প্রস্তাব নিয়ে আসেন, আমি অন্তত পক্ষে অবাক হব না, কারণ আমার কাছে উনি প্রস্তাব দিয়েছেন বিজেপিতে আসতে চান সপ্তাহখানেক আগে। না, উনি মধ্যস্থতাকারীর মাধ্যমে, ফোনে নয়, কারোর মাধ্যমে বলেছেন যে উনি বিজেপিতে আসতে চান, যদি কোনো কারোর সাথে বসানো যায়, কারোর সাথে কথা বলা যায়, দেখতে। সেটা আমি স্বাভাবিকভাবে এটা বলা উচিত না। না না, তার মাধ্যমেই কথা বলেছি। আমি যে তার সাথে কথা বলেছি, সে কথা এইটুকুই ছিল যে ঠিক আছে, যদি এই উপনির্বাচনে স্বাভাবিকভাবে আপনি শুনেছেন যে উপনির্বাচনে যদি আমি কোনো রকম সহযোগিতা পাই, আমি এখানে প্রত্যেকের বাড়িতে গেছি এবং প্রত্যেকের বাড়িতে সে সিপিএম করে না কংগ্রেস করে না অন্য কোনো দল করে সেটা দেখিনি, কিন্তু প্রত্যেকের বাড়িতে গেছি, হাত জোর করে তাকে অনুরোধ করেছি যে যদি মনে করেন ভোট দেবেন, যদি মনে করেন পরিচিত লোকেদের বলবেন ভোট দেওয়ার জন্য, এবং যদি মনে করেন আপনি অন্য দলের
আদর্শে বিশ্বাসী হতে পারেন, কিন্তু ব্যক্তি কল্যাণ চৌধুরীকে যদি চেনেন আপনি, তো ব্যক্তি কল্যাণকেও আপনি সাহায্য করতে পারেন, ভোট দিতে পারেন। এইভাবে আমি মানুষের কাছে পৌঁছেছি। খেলার জগতে জাতীয় বা রাজ্য স্তরে কোনো ব্যবস্থা করে দেওয়া হবে এই